নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আপনারা দেখছেন এএসএম বাংলা অনলাইন ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আগামী 15ই জুলাই 2024 দীর্ঘদিনের প্রতীক্ষিত ডিএ মামলাটির পরবর্তী শুনানির দিন ধার্য করা হলো। এই মামলার শুনানির দিন বারংবার পিছিয়ে যাওয়ায় এক প্রকার হতাশ হয়ে পড়েছেন রাজ্যের হাজার হাজার শিক্ষক, সরকারি কর্মচারী ও পেনশনারদের একাংশ। আর হতাশ হবারও কথা, কেননা এর আগে 12 বার শুনানির দিন ধার্য হলেও কোনো না কোনো কারণবশত মামলাটির শুনানি হয়নি। তবে শুনানি না হলেও এতবার ডেট দেওয়া হয়েছে, আর এই ডেটে আইনজীবীদের যাতায়াতের খরচ এবং বিভিন্ন রকমের খরচ নিয়ে একটি বিপুল অংশ টাকা খরচ হয়েছে। আর এই সব অর্থ যোগান দেয় এই সংগঠনের সঙ্গে জড়িত এই রাজ্যের হাজার হাজার শিক্ষক, সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা। এবার আগামী 15ই জুলাই 2024 ফের এই মামলার শুনানি হবার কথা, অর্থাৎ আবার খরচ হতে চলেছে। বন্ধুরা, বর্তমানে যে সরকার রয়েছে তারা চায় মামলাটিকে আরও দীর্ঘায়িত করতে, কারণ মামলাটি যত দীর্ঘায়িত হবে তত এই সংগঠনগুলো আর্থিকভাবে দুর্বল হয়ে পড়বে এবং সাধারণভাবেই এই সরকার এই মামলায় জিতে যাবে। কিন্তু বর্তমানে রাজ্যের শিক্ষক, সরকারি কর্মচারী এবং পেনশনারদের এই যে সংগঠন, তারাও এতদূর এগিয়ে এবার হাল ছাড়তে নারাজ। কিন্তু শুধুমাত্র হাল না ছাড়লেই যে হবে না তা কর্মচারী সংগঠন কিন্তু বুঝে গেছে। তাই আগেভাগে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সভাপতি শ্যামল মিত্র ফেসবুকের মাধ্যমে সংগঠনের সঙ্গে জড়িত সকল কর্মচারী এবং পেনশনারদের উদ্দেশ্যে একটি অনুরোধ করেছেন। হ্যাঁ বন্ধুরা, একদম ঠিক শুনেছেন। চলুন সরাসরি শ্যামল মিত্র এ ব্যাপারে কি বলছে একটু দেখে নেওয়া যাক। কর্মচারী বন্ধুরা, আমাদের সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ একটি ট্রেড ইউনিয়ন সংগঠন, আইএলটিসি অনুমোদিত, এবং আমরা বিশ্বাস করি যে কোনো ট্রেড ইউনিয়ন সংগঠনের পক্ষে আন্দোলনের মাধ্যমে সরকারকে দাবি পূরণে বাধ্য করাটাই হচ্ছে একমাত্র উপযুক্ত এবং গৌরবজনক অধ্যায়। কিন্তু বিগত 12 বছরে একটা ফ্যাসিস্ট সরকার পশ্চিমবাংলার ক্ষমতায়, এবং আপনারা লক্ষ্য করেছেন যে এককভাবে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে এবং যৌথভাবে একাধিক যৌথ মঞ্চের পক্ষ থেকে লাগাতার গণতান্ত্রিক পদ্ধতিতে যে সমস্ত ফর্মের কথা বলা আছে সেই সমস্ত ফর্মে সরকারের বিরুদ্ধে দাবি আদায়ের সপক্ষে আন্দোলন চলছে। কিন্তু সেই সব আন্দোলনে রাজ্য সরকার আজও কর্ণপাত করেননি। পরিস্থিতি এমন একটা জায়গায় গিয়ে পৌঁছিয়েছে যে সরকারের দমন পীড়নমূলক নীতি এবং প্রতিহিংসামূলক বদলির আতঙ্কে সাধারণ কর্মচারীরা প্রকাশ্যে সরকারের বিরুদ্ধে দাবি আদায়ের সপক্ষে লড়াই নামতে অনেক ক্ষেত্রেই ভয় পাচ্ছেন। আমরা 2016 সালে যে মামলা স্যাটে করেছিলাম, কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যান্ড আদার্স ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, সেটি বর্তমানে মহামান্য সুপ্রিম কোর্টে বিচারাধীন। এবং মলয় বলেছে 12টা দিন চলে গেছে, শুনানি হয়নি। আমরা নিজেরাই উদ্বিগ্ন, সাধারণ কর্মচারী, পেনশনার, তাদের মধ্যে উদ্বেগ, আতঙ্ক এবং একটা হতাশা আসা অত্যন্ত স্বাভাবিক। কিন্তু আমরা দুটো কথা অত্যন্ত স্পষ্টভাবে বলতে চাই। এই মামলাটি একটি ঐতিহাসিক মামলা এবং মামলাটির গুরুত্ব অপরিসীম। তার কারণ, কেন্দ্র বা রাজ্য কোনো সরকারি কর্মচারীদের তার প্রাপ্য মিটিয়ে দিতে চায় না। কর্মীপক্ষকে দাবি আদায়ে ঐক্যবদ্ধ যৌথ কর্মচারী আন্দোলনের মধ্য দিয়ে দাবি আদায় করতে হয়। কিন্তু যখন ক্ষমতায় কোনো ফ্যাসিস্ট সরকার থাকে এবং কর্মচারীদের মধ্যে পরিস্থিতিটা এমন জায়গায় গিয়ে পৌঁছয় যে সামগ্রিক কর্মচারী সমাজ প্রকাশ্যে সরকারের বিরুদ্ধে সোচ্চার হতে ভয় পায়, তখন ফ্যাসিস্ট সরকারের ক্ষমতা আরও বেড়ে যায়। এবং সেই জায়গায় দাঁড়িয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলনের মাধ্যমে আমরা দাবি আদায় করতে পারছি না। কেন্দ্রীয় কর্মীরা এবং অন্যান্য রাজ্যের কর্মীরা আজকে 50% দিয়ে পাচ্ছেন, আমাদের 14% মহার্ঘ ভাতা, তাও বকেয়া বাদে। এবং আগামী জুলাইতে কেন্দ্রীয় এবং অন্য রাজ্য সরকারি কর্মচারীরা অন্তত 4 থেকে 5% মহার্ঘ ভাতা পাবেন, অর্থাৎ বকেয়া সেই থেকে যাবে 40%। এইরকম পরিস্থিতিতে এই মামলার অপরিসীম গুরুত্ব, কারণ মামলাটায় মহামান্য সুপ্রিম কোর্ট থেকে জয় আদায় করে আনতে পারলে সরকার পক্ষের কাছে একটা আইনি বাধ্যবাধকতা তৈরি হবে মহার্ঘ ভাতা দেওয়ার, এবং কর্মী পক্ষে জয় হবে। শুধু তাই নয়, যেসব রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার পাঁচিলের ওপরে দাঁড়িয়ে দেখছেন যে এই মামলায় যদি কর্মীপক্ষ হেরে যায় তাহলে তারাও আগামী দিনে তাদের কর্মচারীদের
দিয়ে দেওয়ার অধিকারটাকে কেড়ে নেবেন তারাও তাকিয়ে আছে। কাজেই সমগ্র ভারতবর্ষে সমস্ত কর্মচারীদের কাছে এই মামলার গুরুত্ব অপরিসীম এবং এই মামলা চালাতে গত 2016 সাল থেকে আজ পর্যন্ত দীর্ঘ সময় বিপুল ব্যয় হয়েছে এবং আপনারা সাধারণ কর্মচারীরা, অবসরপ্রাপ্ত কর্মচারীরা দুহাত তুলে আপনাদের সাধ্যমতো আমাদের অনুদান পাঠিয়েছেন। সেই অর্থেই আমরা মামলা চালিয়েছি। কিন্তু আপনারা জানেন 12 দিন কোনো শুনানি হয়নি ঠিকই, কিন্তু 12 দিনে আমাদের সুপ্রিম কোর্টে আমাদের আইনজীবীদের খরচ, থাকার খরচ, যাতায়াত খরচ, আদালতের অন্যান্য আনুষঙ্গিক খরচ সমস্ত কিছু করতে হয়েছে। এবং আগামী 15ই জুলাই যে মামলাটা হতে যাচ্ছে, যে শুনানি হতে যাচ্ছে, সেই শুনানির জন্য সামান্যতম অর্থ আমাদের ব্যাংক অ্যাকাউন্টে পড়ে নেই। পরিস্থিতি যা, আপনাদের সাহায্যের উপর আমরা তাকিয়ে আছি। বারবার, বিশেষত একজন অবসরপ্রাপ্ত কর্মচারী, বয়স্ক কর্মচারী যিনি দীর্ঘদিন আগে অবসর নিয়েছেন, তার পক্ষে দিনের পর দিন এই মামলার জন্য অর্থ জুগিয়ে যাওয়া আর্থিকভাবেও যথেষ্ট কষ্টের। আমরা এটা বুঝি, তবুও আমাদের হাতে কোনো উপায় নেই। কারণ সরকার পক্ষ চাইছেন মামলাটাকে যেন তেন প্রকারে দীর্ঘায়িত করে এমন একটা পরিস্থিতির সৃষ্টি করা যাতে আমাদের সংগঠন এই মামলা থেকে সরে দাঁড়াতে বাধ্য হয় এবং সরকার একতরফা রায় নিয়ে আসতে পারে। আমরা আপ্রাণ চেষ্টা করছি এবং আপনাদেরকে আমরা বারবার বলেছি আমরা শেষ পর্যন্ত দেখব। সেই প্রতিশ্রুতি আজও আমরা দিচ্ছি, কিন্তু অর্থ না থাকলে এই প্রতিশ্রুতি ফাঁকা আওয়াজে পরিণত হয়ে যাবে। আপনারা বারবার যেভাবে সাহায্য করেছেন, আপনাদের কাছে আবেদন করব যে আবারও আগামী 15ই জুলাই মামলাটা যাতে আমরা সুষ্ঠুভাবে আর্থিক দায়টা বহন করতে পারি, তার জন্য আমাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠাবেন এবং আপনারা ইতিপূর্বেও পাঠিয়েছেন। আর একটা কথা এতদিন আমি বা মলয় কখনো বলিনি, আজকে নিতান্ত বাধ্য হয়েই বলছি। বড় বড় যে সমস্ত সংগঠন রয়েছে, কর্মী সংখ্যা, আর্থিক সামর্থ্য, তার বিচারে যারা সত্যিই বড়, তারা দয়া করে এগিয়ে আসুন এবং এই মামলায় পাশে এসে দাঁড়ান। মামলা আমরা করেছি, মামলার নাম কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যান্ড আদার্স ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। কিন্তু মামলাটা আমাদের ব্যক্তিগত সম্পত্তি নয়। মামলাটা সাধারণ কর্মচারীদের, শিক্ষক, শিক্ষাকর্মী, পুরসভা, বোর্ড, পঞ্চায়েত সকলে এবং অবসরপ্রাপ্ত কর্মচারীদের, বিশেষত যারা অবসরপ্রাপ্ত কর্মচারী। আমরা তবু বছরে বা 2 বছরে এক কিস্তি দিয়ে পাই, কিন্তু অবসরপ্রাপ্ত কর্মচারীদের কার্যত কিচ্ছু নেই। তারা যদি নিয়মিত ডিআরএস অ্যালাউন্স এর বদলে ডিআরএস রিলিফ যদি না পান, তাদের জীবন নির্বাহ করাটাই একটা অসম্ভবের পর্যায়ে চলে যাচ্ছে। আজকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা, অন্য রাজ্যের কর্মচারীরা 50% মহার্ঘ ভাতা পাচ্ছেন, আমাদের 14% মহার্ঘ ভাতা, এবং সেইটা নিয়ে সংবাদ মাধ্যমে বিস্তর লেখালেখি যেন রাজ্য কর্মীরা প্রচুর টাকা পেয়ে যাচ্ছেন, দিচ্ছেন। আপনাদের কাছে করজোড়ে আবেদন, এর আগে যেভাবে আপনারা আর্থিক সাহায্য নিয়ে এগিয়ে এসছেন, দয়া করে আগামী দিনেও বিশেষত এই 15ই জুলাইয়ের মামলার দিনটির কথা স্মরণে রেখে আমাদের ব্যাংক অ্যাকাউন্টে যথাসাধ্য আর্থিক সাহায্য করুন।